এই যে আনোয়ারুল আজিম যিনি খুন হয়েছেন, বাংলাদেশের নিহত সাংসদ, দোর্দণ্ড প্রতাপ, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছিলেন একটা সময়, এবং তার সঙ্গে সঙ্গে শাসক দলের এমপি, বিরাট ব্যাপার তাকে খুন করে টুকরো টুকরো করলো কে? এই বাংলাদেশের এমপিকে খুন করে টুকরো টুকরো করেছে নাকি জানা যাচ্ছে এখনো পর্যন্ত অন্যতম অভিযুক্ত জুবের। জানবো, প্রতিনিধি অনুপের কাছে চলে যাব। অনুপ, এই জুবেরকে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে সিআইডির কাছ থেকে কি জানা যাচ্ছে এই জুবের সম্পর্কে? তো ইতিমধ্যেই সিআইডি জালে কিন্তু জুবের, তার কারণ যেদিনকে খুনের ঘটনা ঘটেছিল গোটা ঘটনার কিন্তু একেবারে বাংলাদেশ থেকে যারা এসেছিল তাদের ঘটনার লিঙ্কম্যান ছিল। এই লিঙ্কম্যান কি হিসাবে তিনি ছিলেন, একেবারে যখন খুন হয় যে আবাসনে তাকে খুন করা হয়, বিলাসবহুল আবাসন, সেই খুনের ঘটনায় সরাসরি তিনি সেদিন উপস্থিত ছিলেন। এবং খুন করার পরে পরবর্তী ক্ষেত্রে তার দেহ যে টুকরো টুকরো করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই জুবেরই প্রত্যেকটা দেহ অংশ কিন্তু টুকরো টুকরো করেছিল। এবং ইতিমধ্যেই বেশ কিছু যে ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে, সেখানে কিন্তু জুবের যে আবাসনে ঢুকছে সেই ছবি যেমন তাদের কাছে প্রকাশ্যে, তার পাশাপাশি বাংলাদেশ থেকে যারা প্রত্যেকে এসেছিল একমাত্র সাংসদ ছাড়া, তাদের কিন্তু সরাসরি এই জুবেরই লিঙ্কম্যান ছিল। এবং তার মাধ্যমে যোগাযোগ করার পরে কলকাতায় আসে, কলকাতায় 30 তারিখে আসার পরে হোটেলে থাকে, হোটেলে থাকার পরে পরবর্তী অনুযায়ী যখন সাংসদ এসে পৌঁছায়, যেহেতু তার ব্যবসায়িকভাবে যোগসূত্র ছিল কয়েকজনের সঙ্গে এবং কিভাবে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা কিন্তু জুবেরের এই ভূমিকা ছিল। সেই কারণেই সিআইডির জালে কিন্তু তাকে জুবেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যখন এই আবাসনের মধ্যে খুনের ঘটনা ঘটে, সেই সময় কিন্তু জুবের উপস্থিত যেমন ছিলেন, এই গোটা খুনের যে পরিকল্পনা বা খুন এই সমস্ত ঘটনা কিন্তু তিনি ঘটিয়েছেন বলে এমনও কিন্তু বেশ কিছু সিআইডি তথ্য উঠে এসেছে। সেই কারণে জুবেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডির জালে জুবের, এমনটাই বলা চলে। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, এটা জানা যাচ্ছে কি না, অনেকে এই যে খুনি যারা 3 জন মহিলা সহ, তারা নাকি বলা হচ্ছে নেপাল পালিয়ে গেছে বা আরো কিছু, কিন্তু এই জুবের পালালো না কেন, কোথায় ছিল, কিছু জানা যাচ্ছে কিনা? দেখো, যারা মূলত খুন করেছিল তারা যখন খুন করার পরবর্তী ক্ষেত্রে জায়গা যেখানে হোটেলে কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং 18 তারিখে ফ্লাইট ধরে বাংলাদেশ চলে গেলেও এই জুবের কিন্তু একেবারে কলকাতায় ছিল। জুবের কিন্তু প্রথম থেকে যেটা সিআইডির অনুমান, তিনি কিন্তু সন্দেহের তালিকায় ছিলেন না বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু ক্যাব চালক বা একাধিক ব্যক্তি যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বেশ কিছু ফুটেজ পেয়েছিল, তখনই কিন্তু জুবেরের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের যে মেট্রোপলিটন গোয়েন্দা অভিযোগ করা ছিল, সেখানে কিন্তু এই জুবেরের নাম সেখানে এফআইআর ছিল। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ এই জুবেরের সন্ধান পায় এবং জুবেরকে যখনই আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং গোটা বিষয় কিন্তু সিআইডির কাছে পরিষ্কার হয়। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে এই জুবের টুকরো টুকরো করেছিল ওই এমপিকে, দোর্দণ্ড প্রতাপ এমপিকে, এবং তারপরে দেহের একাংশ ক্যাবেই পাচার, নিউ টাউনে খুন, ক্যাবে পাচার, টুকরো টুকরো করা হলো একদম দেহ। সরাসরি চলে যাব আবার অনুপের কাছে। একটা দেহ, দোর্দণ্ড প্রতাপ এমপি, তারকে খুন করা হলো, তাকে টুকরো টুকরো করা হলো, ক্যাবে তারপরে নিয়ে গেল, এবং তারপরে কোথায় কোথায় গিয়েছিল ওই ক্যাব, জানা যাচ্ছে কিছু? একেবারে বেশ কিছু তথ্য কিন্তু সিআইডির কাছে যেমন এসছে, পুলিশের কাছে আগে এসেছিল। তার কারণ যখন এই সাংসদ যাকে মূলত খুন করা হয়েছে দেহ টুকরো করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে 13 তারিখের পরে 14 তারিখে যখন গাড়ি অর্থাৎ ক্যাব বুকিং করা হয়েছিল, সেই ক্যাবের ছবি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে 2 জন ব্যক্তি, একজন মহিলা একজন পুরুষ, তারা কিন্তু একেবারে ক্যাবে করে অন্যত্র বেরিয়ে যাচ্ছে এবং একটি ব্যাগ হাতে ছিল, সেই ব্যাগে করে কিন্তু দেহের একাংশ নিয়ে যাওয়া হয়েছিল সেদিনকে, এমনটাই কিন্তু সিআইডিও পুলিশ তদন্তে নেমে জানতে পারে। শুধুমাত্র একদিনের ঘটনা, সেদিনকে যখন ক্যাবে করে নিয়ে আসা হয়েছিল এই সিনার পার্কে যে হোটেল, সেই হোটেলের কাছে কিন্তু তারা আশ্রয় নিয়েছিল 18 তারিখ পর্যন্ত। 14 তারিখের পরে আবারও 15 তারিখ অন্য একটি ক্যাব বুকিং করে, সেই ক্যাবে করে দেহের আরো একটি অংশ কিন্তু নিয়ে আসা হয়। তারপরে বিভিন্ন জায়গা দেহের অংশ কিন্তু ফেলা হয়েছিল প্লাস্টিকের মধ্যে করে। এরকমই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে উঠে এসছে। আর যেদিনের কথা বলা হচ্ছে অর্থাৎ 15 তারিখের পরে 18 তারিখ শেষবার তারা কিন্তু আবার ওই আবাসনে গিয়েছিলেন প্রমাণ লোপাট করার জন্য। প্রমাণ লোপাটের পরে তারা আবার এই সিনার পার্কের যে হোটেল, সেই হোটেলে তারা ফিরে আসে। তার পরবর্তী ক্ষেত্রে একেবারে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বিমানে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় বলে এমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে এতে পৌঁছেছে। তার মানে টুকরো টুকরো করা হলো দেহ, এবং তারপরে ক্যাবে বারবার দেহের অংশ ওই নিউ টাউনের আবাসন থেকে নিয়ে এসে ক্যাবেই পাচার করা হলো দেহের অংশগুলো। আর এই ক্যাবেই দেহাংশ পাচার, এই গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে সিআইডি। কেন এই এমপিকে কেন খুন হতে হলো?
কেন খুন হতে হলো? পারিবারিক শত্রুতা, ব্যবসায়িক শত্রুতা, নাকি রাজনৈতিক শত্রুতা? দেখুন। আনোয়ারুল আজিম আনার বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের নেতা, ঝিনাইদহ 4 আসনের 3 বারের এমপি, জেতেন 2014, 2018 এবং 2024 সালের ভোটে। চিকিৎসা করাতে এ মাসে তিনি কলকাতায় আসেন, তারপরই খুন। কিন্তু কেন? এ নিয়েই বাড়ছে রহস্য। তদন্ত চালাচ্ছে বাংলাদেশের পুলিশ এবং এ রাজ্যের সিআইডি। বাংলাদেশের এই সংসদের বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। সোনা পাচার, মাদক চোরাচালান থেকে খুনের অভিযোগ পর্যন্ত উঠেছে। বনগাঁ বাগদা সীমান্তে চোরাচালানেও এই এমপি যুক্ত ছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে নোটিশ জারি করে ইন্টারপোল, কিন্তু আনারকে ধরা যায়নি। উল্টে পুলিশের ওপর দাদাগিরি করেন। সালটা 2009। 21শে জানুয়ারি আনোয়ার উল আজিমকে গ্রেফতার করতে যায় বাংলাদেশের পুলিশ। গ্রেফতারি পরোয়ানা নিয়ে যায়, কিন্তু ফিরতে হয় খালি হাতে। কারণ আনোয়ারের বাহিনী তাদের নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। আনোয়ারের রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। বিএনপি থেকে শুরু, তারপর যোগ দেন আওয়ামী লীগে। এরকম এক রাজনৈতিক নেতার বিরুদ্ধেই নানা অভিযোগ, নানা মামলা। শেষমেশ অবশ্য বাংলাদেশের আইন এবং বিচার বিভাগ সবকিছু থেকেই তাকে অব্যাহতি দেয়। বাংলাদেশের শাসক দলের এই নেতাই নিউ টাউনে খুন। এর পিছনে কি রাজনীতি, নাকি পুরনো কোনো শত্রুতার জেরে খুন? একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাইদহের এলাকাটা। আমাদের আনার সাহেব সেখানের মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। দুর্দণ্ড প্রতাপ নেতা, 3 বারের সাংসদ, ঝিনাইদহর গডফাদার আনোয়ার উল আজিম আনার। বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এলাকায় একচ্ছত্র আধিপত্য। তাঁকেই পরিকল্পনা করে খুন। ভারতের মাটিতে বাংলাদেশি সাংসদ খুন, অপরাধীরাও বাংলাদেশি। এরকম একটি ঘটনার তদন্ত রাজ্যের পুলিশের কাছে অন্যরকম একটা চ্যালেঞ্জ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। উনি যে বরানগরে উঠলেন, তারপর উনি হারিয়ে গেলেন কেন? এই হারানোটা কোথার থেকে, কিভাবে, কখন, কেন, এই সব মানে 6W কোনো উত্তর খুঁজতে হবে। কারণ প্রত্যেকটা খুনের পেছনে দেখুন একটা করে মোটিভ আছে। তদন্ত শুরু করা যায় দুদিক থেকে, একটা হচ্ছে ফ্রম স্টার্টিং টু এন্ড, আর একটা এন্ড টু স্টার্টিং। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের পেছন দিক থেকে সামনের দিকে হাঁটতে হবে। বাংলাদেশে ওনার কে শত্রু ছিল, কে মিত্র ছিল, আমরা এখানে জানি না কিছু। ওইখানে যে পুলিশ আছেন তারা আমাদেরকে সাহায্য না করলে কিন্তু আমরা এইভাবে আগাতে পারবো না। সেই অনুযায়ী ফার্দার তদন্ত করে বার করতে হবে যে কে পার্টিকুলারলি কে জড়িত। নিউজ 18 বাংলা। আছে আরো গুরুত্বপূর্ণ খবর, দেখতে গেলে থাকতে হবে।